আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, কাছে দূরে যে যেখান থেকে দেখতেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং সকলকে ধন্যবাদ। আপনারা দেখতেছেন দোয়ার ভান্ডার ইসলামিক টেলিভিশন। আজকের আলোচনার বিষয় আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আয়াতুল কুরসি দিয়ে এবং কোরআনের আরেকটি আয়াত দিয়ে আমি আপনাদেরকে বশীকরণ কাজ শিখিয়ে দেব ইনশাআল্লাহ। এই বশীকরণ কাজ করতে গেলে আপনাকে স্পেসিফিক ভাগে দুইটি জিনিস লাগবে। এক নাম্বার হচ্ছে গোলমরিচ, দুই নাম্বার হচ্ছে সরিষা। এই সরিষা পোড়া এবং গোলমরিচ পোড়া কিভাবে আপনারা পড়বেন, কিভাবে ওটাতে ফুঁ দিবেন, কোন আয়াতগুলো পড়বেন, কি পড়বেন, আমি সব কিছু আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ তাআলা আল আজিজ। একটু ধৈর্য ধরুন, ধৈর্য ধরে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, যারা মনে করেন যে কোরআন দিয়ে কি বশীকরণ করা সম্ভব, আসলে হ্যাঁ, সেটা হচ্ছে সম্ভব। আল্লাহ তাআলা কোরআনে এমন কিছু নাই যে সেটা মানুষের উপকারের জন্য দেয় নাই। কিন্তু এই কোরআনটা আমরা আলমারিতে উঠিয়ে রাখি দেখে কোরআন স্পর্শ করি না, কোরআনকে ভালোবাসি না দেখে আমরা কোরআনের ইলমটা, কোরআনের যে রুহানি খোরাকটা, এটা আমরা পাই না। কথাটা বুঝতে পারছেন? তো আমি আপনাদেরকে আজকে খুব সাধারণ ছোট্ট সহজ একটা আমল আমি আপনাদেরকে শিখিয়ে দিব। এই আমল দ্বারা আপনি চাইলে আপনার স্বামীকে বশীকরণ করতে পারবেন, আপনি চাইলে আপনার স্ত্রীকে বশীকরণ করতে পারবেন। আপনি যদি চান আপনার অফিসের বস হোক, আপনার অফিসের কলিগ হোক, যারা আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, মসজিদ মাদ্রাসার সভাপতি হোক, তাদেরকেও আপনারা বশীকরণ করতে পারবেন ইনশাআল্লাহ। তো অনেকেই আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে কুফরি কালাম দ্বারা যদি কাজ করা হয় সেই কাজটা 100-এ 100 হয়। কিন্তু আমরা কুফরি কালামের বিরুদ্ধে, কুফরি কালামকে ঠেকানোর জন্য আমরা কোরআন থেকে বশীকরণ করব। কুফরি কালাম দিয়ে যদি 100% কাজ হয়, কোরআন দিয়ে 500% কাজ হবে, 1000% কাজ হবে। কিন্তু এরকম বিশ্বাস আমাদের থাকতে হবে। আপনারা একদিন আমল না করেই বলবেন, হুজুর আমল তো করলাম, কিচ্ছু হলো না, আপনি কাজটা করে দেন না। ভাই, আমার কাছে তো কাজের অভাব নেই, আমি মানুষের কাজ করতে করতে ফেড আপ হয়ে গেছি। তো আপনারা এই আমলটি করার জন্য আপনারা সোমবার দিন অথবা মঙ্গলবার দিন, শনিবার দিন অথবা মঙ্গলবার দিন, ঠিক আছে? কি বললাম বলেন তো? শনিবার দিন অথবা মঙ্গলবার দিন, এই দুইটা দিনে আপনারা কি করবেন, এই আমলটা করার চেষ্টা করবেন। শনিবার অথবা মঙ্গলবার, ঠিক আছে? বেশিরভাগ মঙ্গলবারে করলে ভালো হয়। আপনারা বাজারে যাবেন, ঠিক আছে? আগে কি কি লাগবে সেটা বলে দিই। আপনারা বাজারে যাবেন, গিয়ে এক দামে দেশি সরিষা, যেটা দেশি, এই দেশি সরিষা নেবেন, ঠিক আছে? তারপরে এক দামে কিছু গোলমরিচ নেবেন। সাপোজ আপনি দেশি সরিষা কতখানি নেবেন, 250 গ্রাম নিলেন অথবা 1 কেজি নিলেন, ঠিক আছে? গোলমরিচ এরকম 250 গ্রাম নিলেন, ঠিক আছে? নেওয়ার পরে দুটো উপকরণ আপনি বাজার থেকে নিয়ে আসবেন। এই বাজারের ব্যাগটা কাউকে দেখাবেন না, কারো হাতে দিবেন না, আপনি নিজে নিয়ে আসবেন, ঠিক আছে? মানে এক দামে কিনতে হবে, কিন্তু কথাটা বোঝেন। বাজার থেকে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে এখন কি করবেন, মঙ্গলবার দিন জোহরের নামাজ পড়বেন, ঠিক আছে? জোহরের নামাজ পড়ার পরে এই আমলটি ওই জায়নামাজে বসে নিরিবিলি একটা স্থানে বসবেন, যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, কেউ আপনাকে কি করবে না, ডাকবে না। জায়নামাজে যদি না পারেন তাহলে এমন একটি জায়গাতে যাবেন, প্রখর রোদ, একদম সূর্য মাথায় এসে লাগতেছে, এই দুই টাইমে। সেইটা কখন? জোহরের নামাজের আগে ওই আমলটা করা যায়। কথা বুঝতে পারছেন? প্রখর রোদ যখন দেখবেন 12টা 12:30 বাজে, তখন ডাইরেক্ট মাথার উপরে রোদ আসে, আজানের মাঝখানে, আজান 12:30টার দিকে বা আজান একামতের মাঝখানে দেখবেন এই রোদটা ডাইরেক্ট মাথায় আসা লাগে। ওই রোদ্রে বসবেন, জায়নামাজে বসে করলেও হবে, কিন্তু রোদে বসে করলে আরও বেশি ফায়দা, বুঝতে পারছেন? তো আপনারা রোদে বসার পরে সর্বপ্রথম আপনারা কি করবেন জানেন? বিসমিল্লাহ পড়ে নেবেন 786 বার, লিখে নেন, বিসমিল্লাহির রহমানির রহিম 786 বার। ওই রোদ্রেই আমলটা করতে হবে আপনাকে। গা ঘেমে আপনার গা ধুয়ে যাক, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটা গ্রাম অঞ্চলের সবাই করতে পারবেন, শহরে যারা আছেন তারা ছাদে গিয়ে করতে পারবেন, ঠিক আছে? যখন মেয়েরা ছাদে কাপড় নাড়া দিতে হবে তখন যেন যায় না, কেউ যেন আপনাকে না দেখে, নিরিবিলি করবেন।
ওই প্রখর রোদ্রে বিসমিল্লাহ পড়বেন 786 বার। অবশ্যই শরীর পরিষ্কার এবং ওযুর সহিত করতে হবে। কি পড়বেন বলেন? বিসমিল্লাহ পড়বেন 786 বার। এই 786 বার পড়বেন এবং গোলমরিচে এবং ওই সরিষাতে, এই যে দেখেন ওই সরিষাতে এইভাবে গোলমরিচ এবং সরিষাতে কি করবেন, এই সরিষা মনে করেন এক হাতে আমার সরিষা, এক হাতে কি গোলমরিচ, দুইটাতে ফোঁ দিবেন, এবার দুইটাতে ফোঁ দিবেন, এই যে ফোঁ দিবেন, ঠিক আছে? গোলমরিচ এবং সরিষাতে 786 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এভাবে ফোঁটা টানাই দিবেন, এবার টেনে দিবেন ফোঁ, ঠিক আছে? 786 বার বিসমিল্লাহ পড়া শেষ। ভাই আপনি আপনার স্ত্রীকে দূর থেকে ঘরে নিয়ে আসবেন, সে আপনার কথা শুনবে। আপনার প্রেমিকাকে দূর থেকে ঘরে নিয়ে আসবেন, এইটুকু কষ্ট আপনি করবেন না? অবশ্যই করতে হবে আপনাকে। তারপরে আপনি কি করবেন? আয়াতুল কুরসি পড়বেন 786 বার। আয়াতুল কুরসি, যদি কেউ আয়াতুল কুরসি না পারেন তাহলে সূরাতুল জিলজাল পাঠ করে নেবেন। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিইরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারাহ। এইভাবে পড়ে পড়ে একবার করে পড়বেন, একবার করে ওই হচ্ছে আপনার সরিষা এবং গোলমরিচে ফোঁ দিবেন, টেনে ফোঁ দিবেন, টেনে ফোঁ দিবেন, এইভাবে 786 বার। তারপরে আপনি কি পড়বেন? সুন্দরভাবে মনোযোগ দিয়ে এমনভাবে পড়তে হবে যেন আপনি আল্লাহকে দেখতেছেন, আল্লাহর আরশের ছায়ার নিচে আপনি বসে আছেন, সেখান থেকে আপনি ইলম অর্জন করতে। আপনি এমনভাবে পড়তেছেন মনে করবেন আল্লাহর আরশ থেকে আপনি নিজে ইলম আল্লাহ আপনাকে দিচ্ছে, আপনি সেটা নিচ্ছেন, আপনি রুহের খোরাকি নিচ্ছেন আল্লাহর কাছ থেকে। এমনভাবে পাঠ করবেন আমার আল্লাহ আপনাকে মনে করেন যে ইলম দিচ্ছে, আপনি দুনিয়াতে কিচ্ছু নাই, আপনি শুধু আরশের ছায়ার নিচে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। এইভাবে পড়বেন 786 বার। যদি আয়াতুল কুরসি পাঠ করতে পারেন তাহলে আরো ভালো হয়ে যাবে। আয়াতুল কুরসি যদি না পারেন গুগলে সার্চ দিয়ে একটু আয়াতুল কুরসি বাংলা ডাবিং আছে সেটা একটু পড়ে মুখস্থ করে নিন। এরপর আপনি কি পড়বেন? ওই যে দুইটা পড়া হয়ে গেল, তারপরে আপনি পড়বেন আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। এই যে স্ক্রিনে দেওয়া আছে দেখেন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন 786 বার। কয়বার? 786 বার আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন এটা পাঠ করে নেবেন এবং 786টা ফোঁ দিবেন। দেওয়ার পরে আপনি ওই সরিষা এবং ওই গোলমরিচটা আলাদা আলাদা রাখবেন, একত্রিত করবেন না, বাড়িতে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে যদি মাটির চুলা থাকে তাহলে ভালো হবে। মাটির চুলাতে আপনি কি করবেন? মাটির চুলাতে আগুন দিবেন, ওই চুলাতে একটু ঘি ঢালবেন, ঘি না ঘি চিনেন, একটু ঘি ঢেলে দিবেন। ওই ঘিয়ের উপর আপনি গোলমরিচ আর সরিষা একত্রিত করে নেবেন। পোড়ানোর আগে আলাদা করে রাখবেন, আর পোড়ানোর সময় আপনারা কি করবেন? দুইটা একত্রিত করে নেবেন এবং ওই আগুনে ছিটাবেন আর বলবেন যে আল্লাহ অমুকের মেয়ে অমুককে আমার প্রেমে পাগল করিয়ে দাও, অমুকের মেয়ে অমুককে আমার প্রেমে পাগল করিয়ে দাও। সাপোজ আপনি প্রেম করেন হচ্ছে আব্দুল্লাহর মেয়ের সঙ্গে, আপনি বলবেন আব্দুল্লাহ বিনতে হালিমাকে আমার প্রেমে পাগল করিয়ে দাও, আব্দুল্লাহ বিনতে হালিমার মেয়ে হালিমাকে আমার প্রেমে পাগল করিয়ে দাও। দেখবেন 3 দিনের ভেতরে মেয়ে যত সরিষাতে আগুন জ্বলবে, গোলমরিচে আগুন জ্বলবে। পোড়ানোর সময় অবশ্যই মুখে মিষ্টি কিছু রাখবেন, সেটা হচ্ছে চিনি হোক অথবা ললিপপ হোক অথবা চকলেট হোক, মুখে রাখবেন আর পোড়াবেন আর এটা বলবেন। দেখবেন ওই আয়াতুল কুরসি এবং বিসমিল্লাহ এবং আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন এটার যে মুআক্কেল গুণ আছে, সঙ্গে সঙ্গে আপনি যাকে বশ করতে চাচ্ছেন তার শরীরে গিয়ে প্রবেশ করবে। প্রবেশ করার পরে আপনি যখন খাইতে যাবেন, ওই মেয়েটা যখন খাইতে যাবে তখন আপনার কথা মনে করিয়ে দিবে, ওই মেয়েটা যখন শুইতে যাবে তখন আপনার কথা মনে করিয়ে দিবে। এরকমভাবে আস্তে আস্তে আপনার প্রেমে সে মাতোয়ারা হয়ে যাবে, পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আপনারা আমলটি করবেন, অবশ্যই মনোযোগ সহিত করবেন। একদিন যদি কাজ ফল না পড়ে তাহলে 3 দিন অথবা 7 দিন করবেন ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে প্রিয় ভাইরা আমার। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমলটির এজাজত নেবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। তো এটা দূর থেকে করা যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, দূর থেকে করা যাবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।